হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এসকে কাকুলি চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। আমি এর জন্য মাছটা সুন্দর করে প্রসেসিং করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ আর লবণ মাখিয়ে মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি, আর আলাদা করে আমি ডাউল সিদ্ধ করে রেখে দিয়েছি। মাছটা আমি সুন্দর করে এখন ভেজে নিচ্ছি। আর দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আসলেও ফেসবুকে কাজ করতে আসছি সবাই, এজন্য একে অপরের সহযোগিতা ছাড়া কখনোই কোনো কিছু করা সম্ভব না। আমার মাছটা খুব সুন্দর এই যে বাদামি কালার হয়ে আসছে, কারণ আমি মাছটা দিয়ে যেহেতু রান্না করব, সুন্দর করে ভেজে নিলে খেতে অনেক টেস্টি হবে। ব্রাউন কালার চলে এসেছে মাছটায়। আমি এখন পেঁয়াজ, মরিচ, রসুন সব একসঙ্গে কেটে দিয়েছি, আর কিছুটা বাটা মশলা দেব। বাটা মশলা আদা দিচ্ছে, আর কিছুটা রসুন, আর তার সঙ্গে কিছুটা গরম মশলা আমি একসঙ্গে অ্যাড করে নিয়েছি বেটে। আর আমি চিরা মশলা কিছুটা দিয়েছি, দিয়ে সুন্দর করে মশলাটা আগে আমি কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নেব, যেহেতু মাছটা আমি রান্না করব। আর এর জন্য আমি স্বাদ মতো লবণ দিয়েছি, পরিমাণ মতো ঝাল দিয়েছি, যে যেমনটা খাবে সে তেমনটা ঝাল দেবে। আর কিছুটা আমি একটা টমেটো কুচি করে দিয়েছি, কারণ টমেটো দিলে রান্নার কালারটাও খুব সুন্দর আসবে, খেতেও অনেক টেস্টি হবে। আর আমি মাছগুলো যেগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে রেখে ভেজে নিয়েছি, ওইগুলো সুন্দর করে প্রসেসিং করে দিয়ে দিচ্ছি। মাছটা আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যেহেতু আমি ডাল দিয়ে রান্না করব। পরিমাণ মতো কিছুটা পানি দিয়েছি, পানিটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব হালকা। তারপরে আমার সিদ্ধ করে রাখা ডালটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আলতো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। যখন সুন্দর করে ফুটবে, এই যে আমার পানিটা অলরেডি ফুটে গেছে। আপনারা চাইলে বাসায় আমার মতো একদম সহজ করে এভাবে রান্না করতে পারেন, খেতে অনেক টেস্টি লাগবে। আমার বাসায় মাছ আসলে অবশ্যই আমি মাথা দিয়ে এই রান্নাটা করি, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আমি যেমনটা রান্না করি। অলরেডি আমার রান্না শেষ। এখন হচ্ছে আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, একটা প্লেটে সুন্দর করে পরিবেশন করব। দেখতে পাচ্ছ অনেক সুন্দর কালার এসেছে, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। তোমরা চাইলে যে যেখানে থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো, আর আমার মতো এভাবে রান্না করার চেষ্টা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন কোনো ভিডিওয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।